মানে যাদের হাইট 5 ফুট 4 ইঞ্চি তারা বেশি মানে ম্যাক্সিমাম 4 ফুট 5 ফুট 4 আর 5 ফুট 5 কমেন্ট আসে যে এই হাইটে কি বাইকটা রাইড করতে পারবে কি না। আপনাদের যাদের হাইট মূলত কম 5 ফুট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি আছে, তো আপনারা এই বাইকটা নেন, নির্দ্বিধায় নিতে পারেন। নিয়ে দেন, জাস্ট ছোট্ট একটা সিম্পল মডিফাই করে ফেলান। একটা জিনিস আপনি হিসাব করেন যে আপনার হাইট আছে 5 ফুট 4 ইঞ্চি, তো আপনি এখান থেকে বাইকটা যদি 3 ইঞ্চি নিচা করতে পারেন, তাহলে কিন্তু যাদের হাইট 5 ফুট 7 ইঞ্চি আপনি কিন্তু ওই So hey everyone, this is your host Shaim Ahmed Shobo and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। And right now এখন রাইড করতেছি GPX Demon the Corsa 2 and এই বাইকের এখনো অনেক মানুষের একটা প্রশ্ন, মানে কমন প্রশ্ন, মানে সবাই এই বাইকটা নেওয়ার আগে এটার হাইট নিয়ে ভয় পায় যে তাদের হাইটে এই বাইকটা রাইড করতে পারবে কিনা। মানে অ্যারাউন্ড সবাই বলে, ম্যাক্সিমাম কমেন্ট আমি দেখছি যে 5.4 ইঞ্চি, মানে ইঞ্চি বলছে আর কি, মানে যাদের হাইট 5 ফুট 4 ইঞ্চি তারা বেশি মানে ম্যাক্সিমাম 4 ফুট 5 ফুট 4 আর 5 ফুট 5 কমেন্ট আসে যে এই হাইটে কি বাইকটা রাইড করতে পারবে কি না। অ্যান্ড আমি তাদের বারবার বলে দেই, অ্যান্ড আজকে এগেন বলে দিতেছি যে মূলত যারা নাকি এই হাইট কম সমান 5 ফুট আছেন, চাইলে তারাও এই বাইকটা রাইড করতে পারবেন। এখন একটা বিষয় মেন হচ্ছে যে নিজের মনোবল, মনের শক্তিটা রাখতে হবে, যে ওই কনফিডেন্স রাখতে হবে যে আমি বাইকটা রাইড করতে পারবো কি না। দেন ওই হিসাব করে আপনি বাইক চালাতে পারবেন। না হলে আপনি ভাই একটা ছোট নিচা বাইক এনে দিলে আপনি চালাইতে পারবেন না। অ্যান্ড এটা তো ছিল একটা কথা, বাট আর একটা টেকনিক্যালি দেখতে গেলে তো একটা কমফোর্টের বিষয় আছে। তো ভালো কমফোর্ট চাইলে বা ভালো মতো প্যারা ছাড়া বাইক রাইড করতে চাইলে তো অবশ্যই ভাই হাইটে কমফোর্ট হওয়াটা জরুরি। অ্যান্ড হাইটের কমফোর্টের দিক দিয়ে দেখলে ভাই আপনি 5 ফুট যদি 4 ইঞ্চি হয়, তো 5 ফুট 4 থেকে শুরু করে 6 ফুট পর্যন্ত ইজিলি বাইকটা রাইড করতে পারবেন। বাট যারা 5 ফুট 7 ইঞ্চির উপরে আছেন তাদের এই বাইকটা একটা সমস্যা হবে কি, ওইটা হচ্ছে যে দুই সাইডের কিটটা আছে, কিটের ডিজাইনে দুই সাইডে আপনার গিরাটা বাইধে যাবে, এই হচ্ছে একটা প্রবলেম। অ্যান্ড যাদের হাইট নাকি 5 ফুট 7 ইঞ্চির নিচে থেকে শুরু করে, মানে 5 ফুট 7 ইঞ্চির নিচ থেকে 5 ফুট 4 ইঞ্চি পর্যন্ত, মানে যাদের হাইট আছে তারা এটা খুবই ভালোভাবে রাইড করতে পারবেন আর এটার একটা বেনিফিট নিতে পারবেন। প্লাস বেনিফিট ওটা হচ্ছে যে আপনার যে দুই সাইডের গিরাটা ওইটা ওই এক্সট্রা কিটে বাঁধবে না, আপনি ভালো মতো একটা মানে কমফোর্ট রাইড আর কি দিতে পারবেন। অ্যান্ড জাস্ট এলাকার এখান দিয়ে বাইক রাইড করতেছি আর যাইতেছি হচ্ছে স্বপ্নের ব্রিজে আমাদের এলাকার। আজকে কিছু রেল শ্যুট হবে, বাস 2-3 দিন ধরে বাইক নিয়ে বের হওয়া হয় না আর কোনো ভিডিও বানানো হইতেছিল না, যার কারণে আজকে বের হইলাম 2টা বাইক নিয়ে আর ভাবতেছি যে কিছু রেল শ্যুট করব, এই জন্যই মূলত বেরোনো। আর এর পাশাপাশি ভাবলাম যে সবাই কমেন্ট করতেছে, তো আপনাদের জন্য একটা ভিডিও বানাই দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্ড তার থেকে আর একটা বড় বিষয় হচ্ছে যে যাদের হাইট কম তারা কিন্তু এই বাইকটা নিচা করে চালাইতে পারবেন। মানে যারা অ্যারাউন্ড 5 ফুট 4 ইঞ্চি আছেন বা 5 ইঞ্চি 6 ইঞ্চি তাদের একটু ভাই মানে সমস্যা হয়, নিচ পর্যন্ত ভালো মতো লাগান পাইতে একটু সমস্যা হয়। তো তার কারণে আর কি আপনারা একটা কাজ করতে পারেন যে বাইকটা নিচা করে নিতে পারেন। আর নিচা কিভাবে করবেন ওইটা আজকে আপনাদেরকে দেখাই দেবো, যে কীভাবে নিচা করলে আপনারা খুব ইজিলি 5 ফুট 4 থেকে শুরু করে 5 ফুট 6-7 ইঞ্চি পর্যন্ত আপনারা ইজিলি ওই 6 ফুটের মানুষদের মতো ভালোভাবে দুই সাইডে পা রাখতে পারবেন। অ্যান্ড ওইটা হচ্ছে যে এই বাইকের যে হ্যান্ডেল বার অ্যান্ড দুই সাইডে যে গুটলিটা আছে, জাস্ট এইখানকার সব নাটগুলো আপনি লুজ দিয়ে
তো যেটা বলতেছিলাম, এই নাটগুলা লুজ দিয়ে দেন আপনাকে সাসপেনশনটা উপরের দিকে নিয়ে আসতে হবে বের করে। আচ্ছা, আমি এই রোডটা একটু পার করে নেই। সামনে ব্রিজ অলমোস্ট চলে আসছি। ব্রিজের পর যায় দেন ওই জায়গায় বাইকটা রাইখে আপনাদেরকে ভালো মতো দেখাই দিব। অ্যান্ড এই সাইডে সর্ষে ফুল কিন্তু ভালোই হয়েছে। অ্যান্ড ফাইনালি রাইট নাও ব্রিজের উপর চলে আসছি। আর দেখতে পাচ্ছেন ব্রিজটা ফুললি ফাঁকা, মনে হয় যে আমাদের নিজেদের কেনা ব্রিজ। তো আমরা ওইটাই বলে থাকি ফান করে যে আমাদের টাকার কিনা ব্রিজ। এটা বললেই বুঝে যায় যে কোন ব্রিজে যাবো আজকে। তো বাইকটা এখানে রাখি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি। তো যেটা বলতেছিলাম যে বাইকের এই নাটটা আর এই নাটটা, দুইটা নাট লুজ দিবেন। দেন যে নিচের যে নাটগুলো আছে জাস্ট এইখানে, আর এটার ডান সাইডে যে নাটটা আছে, দুইটা নাট লুজ দিলে আপনার এই হ্যান্ডেলবারগুলো উঁচা করা যায়, মানে হ্যান্ডেলবার নিচা করা যায়। আর এই গুটলি দুইটা উপরে এক্সট্রাভাবে বেরিয়ে আসে। দেন ওইটা বাইরে আসলে কি হয়, আপনার একটু দেখতে লুকটা ভালো হয়, দেখতেও ভালো লাগে। অ্যান্ড বাইকটা অনেকটা নিচা হয়, যে অ্যারাউন্ড আপনি কত 3-4 ইঞ্চি বা 5 ইঞ্চি পর্যন্ত হয় না, আবার 3 ইঞ্চি ইজিলি আপনি নিচা করতে পারবেন। একটা জিনিস আপনি হিসাব করেন যে আপনার হাইট আছে 5 ফুট 4 ইঞ্চি, তো আপনি এখান থেকে বাইকটা যদি 3 ইঞ্চি নিচা করতে পারেন, তাহলে কিন্তু যাদের হাইট 5 ফুট 7 ইঞ্চি, আপনি কিন্তু ওই 5 ফুট 7 ইঞ্চির মতো বাইকটা দুই সাইডে পা রাখতে পারবেন। মানে যাদের হাইট 5 ফুট 7 ইঞ্চি, তারা ঠিক যেভাবে দুই সাইডে পা দিয়ে পায় বাইকটা, ঠিক সেমভাবে কিন্তু আপনিও পারবেন যদি আপনার হাইট 5 ফুট 4 ইঞ্চি হয়। তো এখান থেকে 3 ইঞ্চির বেনিফিট নেবেন, আপনার 4 ইঞ্চি, তো আপনিও মোট 5 ফুট 7 ইঞ্চির ওই মানুষটার মতো ঠিক একইভাবে দুই সাইডে নিচে পা রাখতে পারবেন। অ্যান্ড তো যেটা বলতেছিলাম, তো অনেকে এই বাইকটা মডিফাই করে ওইভাবে। তো ছোট্ট একটা সিম্পল কাজে আপনি আপনার বাইকটা মডিফাইও করতে পারবেন, আর আপনি হাইটের বেনিফিটও নিতে পারবেন। এখন এখানে হচ্ছে যে অনেকেই দেখবেন যে একটু মানে মোটা বলতেছি স্বাস্থ্যবান, আবার অনেকে চিকন হয়। তো যারা একটু লম্বা হয়, যারা খাটো হয়, লম্বা যারা আছে তারা তো ইজিলি বাইকটা যেভাবে আছে সেভাবে রাইড করতে পারে, ভালো মতো দুই সাইডে পা দিয়ে পাইতেছে। বাট একটা জিনিস নিচে দেখেন, নিচে মোটামুটি 8 ইঞ্চির মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। অ্যান্ড এটা কিন্তু আমাদের মোটামুটি বাংলাদেশের কোনো ভিটেই বাজে না, যে সকল ভিট আর কি পারিবারিকভাবে দেওয়া হয়। আমি মূলত একটা নাম দিছি যে পারিবারিক ভিট, মানে যেগুলো সরকার থেকে দেয় না, অনেক জায়গায় দেখবেন অলিগলিতে নিজেরা দেয়, মানে ওইখানকার স্থানীয় লোকজনেরা। তো তাদের ভিটগুলো একটু উঁচা উঁচা হয়, তো ওইগুলোই মূলত বাইরে যাইতে চাই। বাট ওইগুলো কিন্তু এইভাবে বাঁধে না। বাট একটা জিনিস আপনি কি করতে পারবেন, আপনার এখানকারও ক্লিয়ারেন্সটা দেখতে হবে। তো এই জায়গা থেকে যদি এখান থেকে এইটুক পরিমাণ মানে 3 ইঞ্চি যদি আপনি উপরে উঁচা করেন, তো এর একটা অয়েল পটের মতো দেখা যাবে, একটা অন্যরকম একটা ভাইব দেয়, একটা লুক দেয়। লুকের একটা চেঞ্জ পাইতেছেন, সিম্পল কিছু একটা মডিফাইও করতে পারতেছেন। একটু মডিফাইড লাগবে দেখতে, সামনে থেকে দেখতেও ভালো লাগে যখন বাইকটা একটু নিচা হয়ে যায়। তো হইলে এখান থেকে যখন 3 ইঞ্চি বাইকটা নিচা হয়ে যাবে, নিচা হওয়ার পরে তাও মোটামুটি 5 ইঞ্চির মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে। আর এমন না যে শুধু বডিটা নিচে আসতেছে, তেমন না, বডির সাথে সাথে টায়ারও কিন্তু তার একটা স্থান নিয়ে নিবে। তো ওই জায়গা থেকে কি হবে, আপনি খুব ইজিলি পরে দেখবেন যে, অ্যান্ড অনেকে করছে এটা, করতেও দেখছে অনেকে মডিফাই করার পরেও কিন্তু তারা এই 5 ইঞ্চি গ্রাউন্ড ক্লিয়ারেন্সে মোটামুটি ভালোভাবে চালাইতে পারতেছে, এলাকার কোনো ভিটেও বাড়তেছে না। তো আপনাদের যাদের হাইট মূলত কম, 5 ফুট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি আছে, তো আপনারা এবার একটা নেন, নির্দ্বিধায় নিতে পারেন, নিয়ে দেন জাস্ট ছোট্ট একটা সিম্পল মডিফাই করে ফেলান, ভালো একটা অভিজ্ঞ লোকের কাছে যায় দেন, এখান থেকে 3 ইঞ্চি উঠাই নিয়ে আসেন, এই দুই সাসপেনশন দুইটা উঠাই ফেলাইলে দেন আপনাকে দেখবেন একটু রাইড করে কমফোর্ট পাওয়া যায়, মোটামুটি একটু এগ্রেসিভ লুক আসে, ভালো একটা লুক আসে, একটা অন্যরকম ভাইব আসে দেখতে। অ্যান্ড তার সাথে সাথে আপনিও চালায় ভাই মাথা নষ্ট একটা মানে কমফোর্ট পাবেন। আমি জাস্ট ওইভাবে রাইড করছি একজনের বাইক কয়েকদিন আগে, মানে সেই লাগে, একটু অন্যরকম ফিল আসে, ভালোই লাগে। আর এটা এখন পর্যন্ত করা হয় নাই, বাট ভাবতেছি রিসেন্টলি এই কাজটা করাবো। দেন
উঁচা করে দেখব যে আসলে কেমন কি বেনিফিট পাওয়া যায়, দেন আপনাদের সাথে ওই বিষয়টা শেয়ার করব যে আসলে এই সাসপেনশনটা উঠায় ফেলাইলে মানে গাড়িটা 3 ইঞ্চির মতো নিচা করলে আসলে কেমন কি হয়। বাট আমি যতটুকু ফিল করছি রাইড করে ওইভাবে, যে যাদের হাইট মোটামুটি 5 ফুট 4 ইঞ্চির মতো আছেন তারা খুব ইজিলি ওইভাবে মানে এই মডিফাই একটু করলে খুব ইজিলিভাবে আপনারা 5 ফুট 7 ইঞ্চি মানুষের মানে যেরকম একটা ফিডব্যাক বা কমফোর্ট তারা পায় এই বাইকটা রাইড করে সেম টু সেম কমফোর্ট আপনিও পাবেন। দুই সাইডে খুব ইজিলি ভালোভাবে পা রাখতে পারবেন অ্যান্ড বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। আশা করি যে আমি আপনাদের কোন বিষয়টা মিন করতেছি বুঝাইতেছি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে জাস্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবারই কমেন্টে সবারই চাওয়ায় জাস্ট কিছু একটা আইডিয়া বের করলাম বা একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, and don't forget to subscribe my YouTube channel. Goodbye, tata.